সো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আমরা ভালো আছি। আমি সঞ্চিতা আবার নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আই হোপ তোমাদের খুব ভালো লাগবে। তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। তো সকাল সকাল ফ্রেশ হয়ে নিয়েছি। আমাকে প্রথমে চা দিয়েছে, তারপর ওদের কনকার একটা ব্রেকফাস্ট। তো হয়তো তোমরা ভাবছো যে আমি বেড়াতে এসেছি। না, একদমই না। আমি আর বাবা লখনৌতে এসেছি আমার একটা ওয়েডিংয়ের কাজে। তো এই যে ওদের বাড়িগুলো না সবার এরকম, ওপরটা বেশ ফাঁকা আর চারিদিক রুম। তো আমিও স্নান করে ফ্রেশ হয়ে নিয়েছি। পার্মানেন্ট স্টেট। এত পয়সা খরচ করব কেন? 5 টাকায় হয়ে যাচ্ছে। जल्दी जल्दी बुकिंग कीजिए। बुकिंग कर लीजिए, नॉर्मल पैसे दीजिए, काम चल जाएगा। 5000 नहीं लगेगा, क्या लगेगा? 100? हाँ 100 बहुत हो जाएगा ना? 100 नहीं। बहुत गाय वगैरह आ रही। आलूच, आरुष, ये देखो माछी। आलूच, टिक 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 टिक। बैगन की टोकरी में सो रहे थे। चल एक बात सुन। हाँ आगे नहीं। अच्छा दादी के सिवा रहा है, चाची को प्रति आलू बहुत তারপর আমি ব্রাইডের বাড়িতে চলে আসলাম। এসে দেখছি কি সুন্দর একটা কালচার হচ্ছে। তো ভাবলাম একটু ক্যামেরা বন্দি করি। আর সুনিতা দি আমাকে বারবার বলছিল, সঞ্চিতা ভিডিও করে নাও, ভালো লাগবে, দেখো এই রিচুয়ালসটা খুব সুন্দর। তো এটা হচ্ছে ওখানকার সোহাগ বলে একটা রিচুয়ালস, মানে যেটা আমাদের এখানে ব্রাইডকে বিয়ের দিনই হাজব্যান্ড সিঁদুর পরায়, আর এখানে সব সিনিয়ররা সোহাগ করে সিঁদুর পরিয়ে দেয়। এটা বলে ওদের পার্বতীর আশীর্বাদ নেওয়া। তো যাই হোক, বেশ ভালো লাগলো। তারপর ওখান থেকে আমরা আমাদের বেলু, যেখানে ব্রাইডের বাড়ি থেকে অনেকটা দূরে ছিল, বেরিয়ে পড়েছি তাড়াতাড়ি করে। ব্রাইড আমি প্রিয়া দি একসাথে। তো চলো ভিডিওটা দেখো আর সুন্দর একটা কমেন্টস করো। আমাদের একটা কমেন্টস আমাদেরকে অনেকটা মোটিভেট করে ভিডিও বানানো। তো প্লিজ প্লিজ একটা সুন্দর কমেন্টস করে যাও। তারপর আমরা এসে ব্রাইডের ভেন্যুতে চলে এসেছি। এসে তো দেখছি রাতের জন্য বেশ প্রস্তুতি চলছে। তো আমরা সেখান থেকে সেকেন্ড ফ্লোরে চলে গেছি। আমার সমস্ত প্রোডাক্টগুলো আমি সাজিয়েও নিয়েছি। যেহেতু একা হাতে সবটা করতে হবে, তাই আমি সব গুছিয়ে নিয়েছি। তার ফাঁকে একটু নিজেকেও দেখিয়ে দিলাম, কারণ নিজেকে না দেখালে হয়। তো এরই মধ্যে কাজ করতে করতে প্রিয়া আমার জন্য একটা খাবার নিয়ে এসেছে। সেটা হচ্ছে আলু টিক্কি চাট। দারুণ ছিল খেতে। ও তোমাদের তো বলাই হয়নি, হোটেলে ঢোকার সাথে সাথে আমাদেরকে মিষ্টি মুখ করানো হয়েছে। সেটা আর ক্যামেরা বন্ধ করতে পারিনি। যাই হোক, কাজ করছি, তার মধ্যে আবারও একটা টিফিন নিয়ে এসছে। ওটাও যা তোয়াও ছিল খেতে। কিন্তু আমি জানো তো কাজ করতে করতে ভুলেই যাচ্ছিলাম যে খেতে হবে। তো বারবার মনে করে দিয়েছে। তারপরে এই যে দেখো আমার ব্রাইডের ড্রেস কমপ্লিট। ও বলছে লেহেঙ্গাটা প্রচণ্ড ভারী। আমি বললাম যে পরো, দেখো তখন আর অতটা ভারী লাগছে না। সত্যিই অসম্ভব ভারী ছিল আর অসম্ভব সুন্দর ছিল। তো তোমাদের সাথে গল্প করতে করতে দেখো আমার ব্রাইড প্রায় রেডি। তো ওকে আমি টিকলি পরিয়ে নিয়েছি। ওদের যেহেতু মাঝখান দিয়ে সিঁথি করতে হবে, এরকম একটা ব্যাপার ছিল। তো আমি করে হালকা পুলিং তুলে ওই একটাকে বান করেছি, যেহেতু পেছনে ফুল দিয়ে বানটা কভার করব। তো এই যে দেখছো প্রিয়া আমাকে প্রচণ্ড হেল্প করেছে। প্রিয়া দি তোমাকে অনেক অনেক থ্যাংক ইউ সো মাচ। আর এতবার দরজা খুলছে, বেচারা পুরো বিরক্ত হয়ে গেছে। যেমনি আমি একা, তার মধ্যে ও বাংলা ঠিকঠাক বোঝে না, মোটামুটি এই একমাত্র বাংলা বুঝতো, আর কেউ বোঝে না। অনেক তো নাচা গানা দেখলাম, এবার ব্রাইডের মালা বদল দেখব। তবে আমি অনেক কিছু মিস করে গেছি, কারণ আমি ওপরে ব্রাইডের পরে ওদের পার্টি মেকআপগুলো কমপ্লিট করছিলাম, যেহেতু একা হাতে। তো এই যে প্রিয়া, ওকে আমি রেডি করেছি। আর এটা প্রগতি সিস্টার, ভীষণ ভালো। আর
ওদের সঙ্গে কখন যে মজা করতে করতে একটা দিন ওখানে কেটে গেল বুঝতেই পারিনি। তো যেহেতু পুরোপুরি একদম ভিন্ন কালচার, তো এখানে মালা বদল আগে হয়, আমাদের এখানেও মালা বদল আগে হয়। তারপরেও চারিদিক থেকে ক্যামেরাম্যান, দুই দিকের ছেলের বাড়ি মেয়ের বাড়ি, মেয়ের তো ব্রাইড তো পুরো বিরক্ত হয়ে যাচ্ছিলো, তো ওর মুখে একদম হাসি নেই। মানে অনেকের হয় না বিয়ে মানে ভীষণ কি বলবো, মানে অনেকে খুব কাঁদে, ব্রাইড সত্যি খুব কাঁদছিল আর খুব লাজুক টাইপের ছিল, তো ও একদম হাসছিল না। যাই হোক, সব মিলিয়ে তো তবুও মেয়েদের বিদায় বেলাটা একটু কষ্টেই হয়, কারণ আমরা মেয়েরা বড় হয়ে এক জায়গায়, কিন্তু চলে যেতে হয় আরেকটা জায়গায়। এটা বেশ কষ্টের একটা মোমেন্ট, যদিও আনন্দ তবুও কষ্ট। তারপর ভাবলাম যে না, তোমাদেরকে একটু বাইরে যে স্টলগুলো বসেছে খাবারের সেগুলো একটু ঘুরিয়ে দেখাই, কারণ আমি নিজে তো খাবো, তার আগে তোমাদেরকে একটু দেখিয়ে দিই। তারপরে এই যে পুরো ভেন্যুটা তোমাদেরকে একটু ঘুরে দেখালাম। এখানে সমস্ত তন্দুরি আইটেম করা হয়েছে, রুটি, তারপর তন্দুরি রুটি, নান, চাপাটি, অনেক কিছু। এত কিছু তো খেতে পারিনি আমি একদম প্রথম দিকটায় কোনো স্ন্যাক্স আইটেম তো খেতেই পারিনি, কারণ আমি কাজে ব্যস্ত ছিলাম। তারপরে এই যে ব্রাইডকে যে যে জিনিসগুলো দেওয়া হবে সেগুলো সব এখানে সাজিয়ে রাখা হয়েছে, গাড়ি, সোফা, মানে সব কিছু দিয়েছে, কি বলবো তোমাদেরকে, সব কিছু। আর এতটা এরিয়া নিয়ে সাজিয়েছে, ডেকোরেশন জাস্ট ওয়াও ছিল। আমার লাইফে আমি তো বলবো সেরা বিয়েবাড়ি, কারণ আমি এরকম বিয়েবাড়ি আগে কখনো দেখিনি। আর সত্যি বলতে আমার লজ্জা নেই, সত্যি কথা, তোমরা যাই ভাবো না কেন, আমার সত্যি এটাই আমার ফার্স্ট টাইম এরকম একটা বিয়েবাড়ি, এত বড় আর এত লাইটিং, এত সুন্দর। তো ভাবলাম বাইরে থেকে তোমাদেরকে গেট থেকে দেখাই, অনেকটা এরিয়া নিয়ে গেট, দেখো মানে গেটের ডিস্টেন্সটা একটু দেখো। আর ভীষণ ঠান্ডা লাগছিল, আমি অত রাত্রে তখন প্রায় 11:30 বাজে, তো ভাবলাম ফাঁকা যেহেতু আছে একটু ঘুরে পুরোটা দেখাই। ভীষণ সুন্দর ছিল, ভীষণ সুন্দর। তো কাজের মধ্যে আরেকটা কথা বলি তোমাদেরকে, একটা কথা মাথায় রাখবে, বড় হতে গেলে অনেক কথা শুনতে হবে, তবে কারো কথা কান না দিয়ে নিজের লক্ষ্য নিয়ে এগোতে থাকো, অবশ্যই তুমি একদিন সাকসেস পাবে। আমি জানি আমি এখনও সাকসেস পাইনি, কিন্তু আশা কেন ছাড়বো বলো? তুমি যখন একটা ভালো কিছু করবে না, তোমাকে পেছন থেকে হাত ধরে টানার লোক অনেক পাবে, তো এগুলোতে কান দিয়ে দেবে না। আমি যারা নতুন মেকআপ আর্টিস্ট তাদেরকেও বলছি, বা যে কোনো কাজে তোমাকে নিচে নামানোর জন্য অনেক মানুষ আসবে, কিন্তু উপরে ঠেলে তোলার মানুষ তুমি খুব কম পাবে। তো আমি এই যে দূরে দূরে কাজে আসি, সত্যি আমার ভালো লাগে। আমি কীভাবে সেফ থাকবো, কীভাবে আমি আসবো, সম্পূর্ণটা আমি জানি। তো প্লিজ তো রাত 2টো বাজে, এখন আমি ঘুমাতে এসেছি। বাইরে ভীষণ গান বাজনা হচ্ছে, বিয়ে হচ্ছে ব্রাইডের, তো বেশ ভালো লাগছে অন্য একটা কালচারে এসে বিয়ে দেখতে। বাট আমি সকালে যেহেতু আমার ট্রেন ধরতে হবে, আমাকে একটু রেস্ট নিতেই হবে, তো এই অবস্থায় শুয়ে পড়বো। এইভাবে কালকে চলে যাব বাড়িতে, মানে ট্রেনে উঠবো বারাকুন্ডি থেকে, বারাবনকি। তো যাই হোক, সব মিলিয়ে মিশিয়ে ভীষণ ভালো লেগেছে এখানে এসে। মানে আমি বুঝতেই পারিনি যে আমি এখানে কাজ করতে এসেছি, মনে হচ্ছে সবাই আমার রিলেটিভ। মানে একটা ফটো তুলতে গেলেও সবাই আমাকে নিয়ে ফটো তুলছে, কিছু খাচ্ছে আমাকে দিয়ে খাচ্ছে, মানে এত ভালোবাসা পাবো সত্যি আমি ভাবতে পারিনি। মানে প্রথম দিকটাই ভেবেছিলাম কি কাজ শিখলাম, কাজ নেই ঠিকঠাক, তারপর এত দূরে যাব বা এরকম কাজ করব। বিশ্বাস করো আমার এখন ভাবতে এত ভালো লাগছে, বা নিজেরই আনন্দ হচ্ছে যে আমি এত সুন্দর একটা কাজ করছি, এত ভালোবাসা পাচ্ছি, এত সম্মান পাচ্ছি। মানে এখানে এসে সবাই আমাকে, মানে কী বলবো আমি বলে বোঝাতে পারবো না। মানে আমার যদি কোনো ক্যামেরাম্যান থাকতো, যে আমাকে সবাই কী বলছে না বলছে আমার এই ভিডিওগুলো তারা নিত, বুঝতে পারতো। মানে প্রত্যেকটা বাচ্চাগুলো পর্যন্ত আমাকে ধরে ধরে রিভিউ দিয়েছে, যে ওদের ভাষায় আর কি, ওদের হিন্দিগুলো আমি পুরোটা বুঝতে পারছি না, তুমি মেকআপ আর্টিস্ট, তুমি কলকাতা থেকে এসেছো, খুব সুন্দর সাজিয়েছো, খুব সুন্দর সাজিয়েছো, এরকম করে করে বলছে। যাই হোক, আমি ভীষণ খুশি। তোমাদের কেমন লাগলো তোমরাও কমেন্টস করে জানাবে। আর চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, অনেক রাত হয়ে গেছে, ঘুমাবো একটু। টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ অল।